আমার এই সমাজের উন্নয়নে দেশের উন্নয়নে কাজে লাগাবো, সেটা এখন থেকে চিন্তা করবেন। বিশেষ করে শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে বলবো ডেফিনেটলি এখন থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে। বাবা মা স্কুলে পাঠাচ্ছে, আমি গেলাম আসলাম কয়েকদিন পরে আমাকে বিয়ে দিয়ে দিবে, এই ধরনের চিন্তা মাথা থেকে বের করে ফেলতে হবে। এখন চিন্তা করতে হবে যে না, বাবা মা আমাকে কষ্ট করে পড়াচ্ছেন, আমিও কষ্ট করে পড়াশোনা করব। দেশের এখন অনেক জবের অপরচুনিটি আছে, ঠিক আছে, সরকারি অনেক চাকরির অপরচুনিটি আছে। যদি আপনি আসলেই মেধাবী হন, আপনি যদি আসলে যোগ্য হন, তাহলে কি অবশ্যই আপনার জায়গাটুকু আপনি বের করে নিয়ে আসতে পারবেন। আমরা দেখেছি মেয়ার ওভার 30%, বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রায় 30%-এর উপরে 30%-এর উপরে মহিলা অফিসার আছে। তাহলে আমরা পিছিয়ে থাকলাম কোথায়? আর সামান্য বেশি দিন নয়, কিছুদিন পরে দেখবেন যে 50-50 চলে আসবে, ওভারকাম হয়ে যাবে, এর চেয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক স্কুলে কেন আমি যেটা বললাম যে পরিসংখ্যানে যে 51% স্কুল গোয়িং আর 49% স্কুল গোয়িং, তাহলে কি আমরা 50-এর উপরে চলে গেলাম না? ওয়ান্স আপন আ টাইম আমরা দেখেছি 80% ছিল, 90% ছিল ছেলেদের সংখ্যা, 10%-20% ছিল মেয়েদের সংখ্যা। আজকে আমরা কয়েক দশকের মধ্যে আমরা 50-এর উপরে চলে গেলাম, তাই না? সেক্ষেত্রে কিন্তু ভোটারের ক্ষেত্রে চিন্তা করলে অথবা আমরা জনসংখ্যা যদি চিন্তা করি, তাহলে পুরুষের সংখ্যা কিন্তু বেশি, মহিলা সংখ্যা কিছুটা কম। তো সেই ক্ষেত্রে আমরা শিক্ষা ক্ষেত্রে দেখছি কি, আমরা যদি মাধ্যমিক স্কুলের কথা চিন্তা করি, তাহলে মেয়েদের সংখ্যা বেশি আর ছেলেদের সংখ্যা কম। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদের শুধুমাত্র মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের সমাজের যে বেদিগুলো আছে, বাল্য বিবাহ, বিশেষত আমি যেটা মনে করি, আমরা জিরো টলারেন্স বাল্য বিবাহের ক্ষেত্রে, ইফটিজিং এর ক্ষেত্রে, যেখানে আমরা এই অপরাধ, এটাকে আমরা অপরাধ হিসেবেই বলবো, যেখানে আমরা এই বিষয়টা দেখবো যে বাল্য বিবাহ হচ্ছে বা ইফটিজিং হচ্ছে, ডেফিনেটলি আমরা যে আইন আছে, বাংলাদেশের যে আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এটা আমরা এনশিওর করতে পারি। বিশেষত যারা মেয়েরা আছে, আমি তো ওপেনলি বলি, আমি তো অনেকগুলো স্কুলের সভাপতি, তো সেখানে আমি মিটিং এ যখন যাই, বাচ্চাদের সাথে যখন কথা বলি, তখন বলি যে আমার নাম্বারটা পর্যন্ত রেখে দিও, যদি কারো কোনো ধরনের প্রবলেম হয়, বাবা মা ফোর্স করছে বিয়ে দেওয়ার জন্য, বা অন্য কোনো সাইড থেকে কোনো প্রবলেম হচ্ছে, ইফটিজিং এর শিকার হচ্ছে, আমাকে কল দাও, আমি উইদিন ফিউ মিনিটস এই প্রবলেম সলিউশন করে দেবো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি দেখা যায় ওরকম আমাদের অনেক মেয়েরা আছে অনেক মেধাবী, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে ফিনান্সিয়ালি দুর্বল কাজ করবো, আর একটা মিটিং রয়েছে, আমি সেখানে যাবো। তো দ্যাটস ওয়াই আমি ভেরি শর্টেজ অফ টাইম আমি আপনাদের কাছ থেকে নিয়ে দিচ্ছি। তো সকলের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নিজে প্রতিষ্ঠিত হতে হবে, সেটাকে সবসময় উদযাপন করি, মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা নারী, আমরা বর্ধির শিক্ষা, আমরা নারী, আমরা চ্যালেঞ্জিং, কিন্তু আমরা নারী, আমরা সবকিছুই করতে পারি। নারীর জয় সবার জয়, এটা আমরাও বিশ্বাস করি। আমাদের সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, IFES, একটি আন্তর্জাতিক সংস্থা, সারা পৃথিবীতে কাজ করছে 84 সাল থেকে। এই সংস্থাটি মূলত রাষ্ট্রের সাথে কাজ করে, রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করে। একই সাথে এই সংস্থাটি কাজ করে নারী উন্নয়নের জন্য। কারণ আমরা আপনার নিয়ে শুনছি, গল্প শুনছি, অনেক ভালো চেয়ারম্যান সাহেব সাহায্য